আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা রাখি ভালো আছো। দেখো, মনোযোগ সহকারে আজকে ধারার অধ্যায় করাচ্ছি। ধারার 13 নবম দশম শ্রেণীতে 15 সমান্তর ধারার অঙ্ক করাচ্ছি। অর্থাৎ তোমাদের বই থেকে 8 নাম্বার একটা অঙ্ক তুলেছি, সেই অঙ্কটা করাবো এবং আমি কিছু মৌলিক কথা বলবো, সেই কথাগুলো তোমরা মনে রাখবে। প্রশ্নের মাঝে এই মৌলিক কথাগুলো যদি তুমি পাও, সেই কথাগুলোকে ধারণ করে অঙ্ক করা শুরু করবে এবং সৃজনশীল সহকারে সফল অঙ্ক ইনশাআল্লাহ পারবে। আশাবাদ ব্যক্ত করতেই পারি। অন্তর এটা যেহেতু আমার বাস্তব জীবনে সেটা প্রয়োগ করেছি, তোমরাও প্রয়োগ করে দেখো, একবার অবশ্যই পারবে। যদি প্রশ্নে লেখা থাকে, পদ লেখা থাকে, তাহলে তুমি ধারা সূত্র করবে। ধারা সূত্রটা কোনটা? a + n - 1 * d। আচ্ছা ঠিক আছে, দেখি কি তম লেখা থাকলে, দেখো তম লেখা থাকে, তম লেখা থাকলে ধারা সূত্র করবে, মানে কি a + n - 1 * d। আচ্ছা, যদি কোনো অঙ্কের মাঝে ধারাবাহিক সংখ্যা না দেওয়া থাকে, যেমন ধরো 2, 2, 4, 6, 8, 10 এরকম যদি দেওয়া না থাকে, তাহলে তুমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে কি লিখবে? মনে করি। অবশ্যই তুমি লেখো মনে করি প্রথম পদ, মনে করি সমান্তর ধারার প্রথম পদ a = a। যেহেতু ধারাবাহিক সংখ্যা নাই, যে সংখ্যা থাকতো a = 5, 3, 4 এরকম হইতো, সেটা নাই, যেহেতু ইন্ডিকেটটা করা নাই, নির্দেশ করা নাই, সেহেতু তুমি অবশ্যই সমান্তর ধারা প্রথম পদ a লিখবে। এটা তোমার অবশ্যই সূত্র একটা নিয়ম। সমান্তর ধারার সাধারণ অন্তর, এটার মধ্যে সাধারণ অন্তর লিখতে হয়। সাধারণ অন্তর ডি লিখবে অবশ্যই। এখন তুমি দেখো কি লেখা আছে, কোন সমান্তর ধারার m-তম পদ তম লেখা থাকলে ধারা সূত্র করতে হবে। ধারা সূত্র মানে কি, এটা তুমি এভাবে মনে রাখবে। ধারা সূত্র মানে a + n - 1 * d। এখানে m লেখা আছে সেহেতু তোমাকে লিখতে হবে a + m - 1 * d। দেখো m-তম পদ লিখবে, m-তম পদ তম লেখা থাকলে এই সূত্রটা করবে। অর্থাৎ এই মৌলিক কথা, m-তম পদ = a + m - 1 * d। অর্থাৎ এটা m-তম পদ তোমার কত? অবশ্যই ফলাফল দেওয়া আছে। m-তম পদ তোমার ফলাফল দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, অবশ্যই n দেওয়া আছে। তুমি এই জায়গায় অবশ্যই তো লিখবে যে m-তম পদ তোমার n, অর্থাৎ কি n এই জায়গায় লিখবে = a + দেখো m - 1 * d, মানে ইনটু মানে কি গুণ করো। অবশ্যই ইনটু মানে কি তোমাকে গুণ করতে বলছে। md - 1 দিয়ে d গুণ করলে d ওই, এই তো গেল একটা। তুমি সমীকরণ দিতে পারো, না দিলেও চলবে, তবু দেও। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো কি লেখা আছে, এবং পরের কথা লিখবে, এবং এর পরে যে কথাটা আছে সেই কথা লিখবে। n-তম পদ তম লেখা থাকলে তারা সূত্র করবে। ধারা মানে কি a + n - 1 * d, এই সূত্রটাই। যে অক্ষরটা লেখা থাকবে সেই অক্ষরটাই তুমি ব্যবহার করবে। l লেখা থাকলে l ব্যবহার করবে, m যদি লেখা থাকে m ব্যবহার করবে, আর যদি c লেখা থাকে তাহলে ওই c ব্যবহার করবে। এখানে লেখা আছে কি n-তম পদ m হলে n-তম পদ লেখো। n-তম পদ = a প্লাস, এখানে কি লেখা আছে n, a + n - 1 * d। অর্থাৎ n লেখা আছে, এই জন্য এখানে n লিখলে বাস। a দিয়ে গুণ করো, কেন গুণ আছে, n - 1 * d, d মানে কি গুণ, nd - d। আচ্ছা, n-তম পদ কত দেওয়া আছে দেখো, অবশ্যই প্রশ্নটাকে ভালোভাবে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, বারবার দেখতে হবে। n-তম পদ n, m-তম পদ m, এই জায়গায় দেখো m লেখা আছে, তাহলে অবশ্যই তুমি কি লিখবে? m লিখবে। n-তম পদ m, এটা ফলাফলটা এখানে দেওয়া আছে, তো লিখলে এই। তো তুমি এটা 2 নং সমীকরণ দিতে পারো, 2 নং সমীকরণ। এখন যেহেতু তুমি যখনই সমীকরণ করবে, যদি কোনো অঙ্কের মাঝে সমীকরণ লিখো হয়, যদি সরল সমীকরণ থাকে, মানে ভগ্নাংশ না থাকে, তাহলে তোমাকে যোগ বিয়োগ করতেই হবে, এটাই কিন্তু স্বাভাবিক।
যোগ বিয়োগ করতে হবে, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে ভাগ অথবা গুণ করতে হবে। এই নিয়মগুলি মনে রাখবে। তো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই বা বিয়োগ করে পাই। অবশ্যই তুমি বিয়োগ করলে সবচেয়ে বেস্ট হয়, যেহেতু এটা প্লাসের, এখানে এটা প্লাসের, প্লাসের প্লাস দুটো বিয়োগ করলে দুইটাই প্লাসের আছে, নিচে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কাটাকাটি যাবে। প্লাস এখানে ডিটা কি মাইনাসের আছে, এখানে ডিটা কি মাইনাসের আছে, ডিটা এখানে মাইনাসের আছে, এখানে মাইনাসের আছে। যেহেতু দুটোটা চিহ্ন মাইনাসের, সেহেতু তোমার কি বিয়োগ করলে প্লাস হয়ে যাবে, নিচেরটা কাটাকাটি যাবে। প্লাস তোমার অবশ্যই যোগ বিয়োগ করতে হবে। 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। 1 নং থেকে না লিখলে চলবে, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে তো লিখলে তুমি 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ কি আছে তোমার, a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু, তুমি এটা লিখলে অসুবিধা নাই, সাইড চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। তারপরে লিখলে নিচেরটা a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু n, অর্থাৎ তুমি কি করবে, বিয়োগ করবে। যেহেতু বিয়োগের কথা লেখা আছে সেহেতু তুমি বিয়োগ করবে। বিয়োগ করলে কি হবে, বিয়োগ এটা প্লাস আছে হয়ে গেছে মাইনাস থেকে কাটাতে হবে, সমান থেকে সমান চলে গেলে শূন্য থাকে। উপরটা লিখো এম ডি মাইনাস এন ডি, এটা কাটা গেছে চলে গেছে। উপরেরটা তুমি আগে লিখো এন মাইনাস এম, অর্থাৎ নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, আছে প্লাস হয়ে গেছে মাইনাস। এখন এখানে কি আছে দেখো, এখানে ডি আছে, এখানে ডি আছে, অবশ্যই তোমার ডি কমন যায়, ডিটা অবশ্যই একই জাতীয় সংখ্যা থাকলে কমন যাবেই। তো এম মাইনাস এন ইকুয়াল টু এন মাইনাস এন, অর্থাৎ এখন তুমি এখানে করো তো ইনটু আকারে আছে, তুমি ভাগ আকারে নিয়ে যাও। একটা কথা আছে দেখো, কি ডি ইকুয়াল টু উপরে এটা এন মাইনাস এম, নিচে হয়েছে তোমার এম মাইনাস ওয়ান, ইনটু আকারে থাকলে ভাগ আকারে চলে যায় এম মাইনাস এন, অর্থাৎ কি দেখো এন কিন্তু প্লাসের, এন মাইনাসের, অবশ্যই তোমার মাইনাস এন কমন নিতে হবে। তুমি যেটাই কমন, নিচেরটা কমন নিলে পর উপরটা মাইনাস থাকলে দুটো জায়গায় কমন নিতে পারবে, দুই জায়গায় কমন নিতে পারবে। আচ্ছা তুমি নিচে কমন নাও, কোনো সমস্যা নেই, নিচে কমন নাও এম মাইনাস এন, দেখো এখানে কমন নাও, মাইনাস এন কমন নিলে তাহলে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস এম, মাইনাস মাইনাস দুইটা মাইনাস মানে একসাথে হইলে প্লাস হয়ে যাবে, প্লাস এন, একটু দেখো মনোযোগ সহকারে, মাইনাস এন পরে মাইনাসের কি এম, মাইনাসের এম হয়ে গেল। অর্থাৎ তুমি উপরটা ঠিক রাখলে নিচে হলো কি মাইনাস এন মাইনাস এম, এন মাইনাস এম, অর্থাৎ কমন নিতে হবে। অর্থাৎ কি অক্ষরগুলি একই জাতীয়, কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের হলেই তুমি কি মাইনাস ওয়ান মাইনাস সাইন কমন নিবে, অর্থাৎ মাইনাস চিহ্নটা তুমি কমন নিবে। এখন দেখো কাটাকাটি যায়, তো এইটা আর এটা কাটলে কি রইল, সমান দিয়ে সমান দিয়ে ভাগ করলে কত হয় 1, 5 কে 5, 7 কে 7, 7 দিয়ে 7 ভাগ করলে 1, 8 দিয়ে 8 ভাগ করলে 1, অর্থাৎ কি তোমার ডি ইকুয়াল টু রয়েছে কি -1, যেহেতু -1টা আছে মাইনাসটা সেহেতু 1, অর্থাৎ ডি মান -1 হয়ে গেছে অঙ্কটা প্রায়। এখন দেখো কি লেখা আছে, তোমার কমা পর্যন্ত তুমি করলে এখন দ্বারাটির m প্লাস n তম লেখা থাকলে দ্বারা সূত্র করতে হবে। ওই সূত্রটাই যে সূত্রগুলো করছি, এই সূত্র তম লেখা থাকলেই এই সূত্রটা করতে হবে। এই কথাগুলো মনে রেখো। তো m প্লাস m তম পদ, দেখো m প্লাস n তম পদ, m প্লাস m তম পদ, m প্লাস n তম পদ, তম যেহেতু তম পদ ইকুয়াল টু a প্লাস, এখানে দুইটা অক্ষর বা দুইটা অক্ষর লেখা আছে, আগে ছিল কি শুধু n তম পদ, n তম পদ ছিল, এখন কিন্তু m প্লাস n তম পদ। তাহলে তোমাকে কি লিখতে হবে, তাহলে অবশ্যই লিখতে হবে m প্লাস n মাইনাস 1, এটা লিখতে হবে। কেননা তোমার এইটাকে একটা ধরিয়া তারপর লিখ a প্লাস ধরলি -1, যেমন m তম পদ কি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ কি একটা আছে m লিখলে, তো m প্লাস n থাকলে কি তুমি ওই দুটো একসাথে লিখবে না, অবশ্যই লিখবে। দেখো m প্লাস n তম পদ হলে কি লিখবে, a প্লাস m প্লাস n, এটা একটা ধরবে। যেমন m তম পদ কি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, তো এখানে যেহেতু তোমার এখানে দুটো আছে,
m প্লাস 1 m প্লাস n আছে, সেহেতু তোমাকে এই দুটো সংখ্যাকে একটা ধরতে হবে, -1 লিখতে হবে তারপরে ইনটু d। তো a প্লাস কি m প্লাস n মাইনাস d যেহেতু আছে সেহেতু তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে ইনটু, তো md প্লাস nd মাইনাস d ইকুয়াল টু, দেখো a প্লাস md লিখলে অসুবিধা নাই, md মাইনাস d প্লাস nd, অর্থাৎ দেখো এখানে একটা মিল আছে, দেখো a প্লাস nd মাইনাস d। আচ্ছা ঠিক আছে, আমি একটা সমীকরণ মুছে ফেলছি, যেহেতু a প্লাস md মাইনাস d ইকুয়াল টু n, অর্থাৎ কি এইটুকুর একটা মান দেওয়া আছে, অর্থাৎ এইটুকুর একটা মান কি দেওয়া আছে, এইটুকুর মানটা তোমার অবশ্যই n দেওয়া আছে, অবশ্যই তুমি এখানে n লিখতে পারো, কোনটুকু সমান, এইটুকু সমান তুমি n লিখতে পারো, প্লাস n তো আছেই, d এর মান তোমার কত, d এর মান অবশ্যই -1, d এর মান -1, তুমি -1 লিখলে -1, দেখো n দুই প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা চিহ্ন দুই রকম থাকলে মাইনাস হয়, তো n ওকে n, তো তোমার কি থাকলো, n থেকে n চলে গেলে অর্থাৎ কি সমান থেকে সমান বিয়োগ করলে 0 হয়, আনস হয়ে গেল। অর্থাৎ তুমি মনে রাখবে, তম লেখা থাকলে ধারার সূত্র, এবং সেই তম যে কোন অঙ্কের মাঝে তোমার তম লেখা থাকলে ধারার সূত্র করবে, ধারা কোন সূত্রটা করবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যে অক্ষরটা লেখা থাকবে সেই অক্ষরটা তুমি লিখবে, এটি তোমার মৌলিক কথা। প্রশ্ন যদি এই কথাটা লেখা থাকলে অবশ্যই তুমি এটা করবে, মাস্ট বি, নো ডাউট অ্যাবাউট ইট, এতে কোনো সন্দেহ নেই, এবং তুমি এইভাবে করতে থাকো, সৃজনশীল যতই থাক না কেন তুমি অবশ্যই পারবে। এই অঙ্কগুলো দেখো, বইয়ের অঙ্কগুলো করাচ্ছে এই জন্যই, তুমি যাতে সৃজনশীল বইয়ের অঙ্কগুলো পারবে, বইয়ের বাহির থেকে কখনোই সৃজনশীল অঙ্ক পরীক্ষায় করে না, এ যাবৎ অদ্যবধি করে নাই, অর্থাৎ কি বই থেকেই করে। অঙ্কটা হয়ে গেল, আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো এখানে লেখা আছে, কি লেখা আছে, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ধারাটির কোন পদ 383, অর্থাৎ পদ লেখা থাকলেও তুমি কি ধারার সূত্র করবে, সমষ্টির না ধারার সূত্র করবে। ধারার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, দুটো সূত্র মনোযোগ সহকারে শিখে নেবে। তো যদি ধারাবাহিক কোনো কথা লেখা থাকে তাহলে তুমি কি লিখবে, হ্যাঁ লিখতে হবে, মনে করি লিখতে ভুল হবে, মনে করি সমান্ত ধারার প্রথম পদ a ইকুয়াল টু, দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা প্রথম পদ 5, সাধারণ অন্তর, সমান্ত ধারার সাধারণ অন্তর d ইকুয়াল টু, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবে, দ্বিতীয় পদ বিয়োগ, এটা সূত্র কিন্তু, বিয়োগ 5, প্রথম পদ বিয়োগ, ইকুয়াল টু থাকলো কত 3। এখন কি করবে, যেহেতু তোমার অঙ্কের মধ্যে লেখা আছে পদ, কোন পদ লেখা থাকলে অবশ্যই দ্বারা সূত্র করবে, সমষ্টি সূত্র করবে না, প্রথম সূত্রটা করবে। তো লিখবে n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে। n-তম পদ তোমার কত, n-তম পদ তোমার এই জায়গায় 383 দেওয়া আছে, তুমি লিখো অথবা প্রশ্ন মতো লিখতে পারবে, 383 ইকুয়াল টু a, এর মান কত, এর মান 5, লিখো 5 প্লাস n এর মান কত 9, d এর মান কত তোমার 3, এই 3 লিখলি, তো 383 ইকুয়াল টু 5 প্লাস, যেহেতু n মাইনাস 1 ইনটু মানে কি তোমাকে গুণ করতে বলছে, 3n মাইনাস 3 কে 3, তো 383 ইকুয়াল টু 5 থেকে 3 চলে গেলে বিয়োগের 2 থাকে, 2 প্লাস 3n, এটা একই সংখ্যা সবসময় তার সাইডকে নিয়ে যায়, প্লাস এই অঙ্ক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে ধরে, এটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু একই জাতীয় সংখ্যার সাথে থাকে। 383 বিয়োগ 2, এটা প্লাস হয়ে আছে, মাইনাস করে আনলে 3n, 383 তে 2 চলে গেলে কত থাকবে 31, মানে বা দিবে, মাঝে সমান থাকলে বা দিবে,
ইকুয়াল টু 3n ইনটু আকারে থাকলে কি ভাগ আকারে নিয়ে আসবে, অথবা 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করলে কি হবে, তো 381/3 এই ইনটু আকারে আছে ইকুয়াল টু n, 3 কে 3, 3 দুগুণে কত, 3 দুগুণে 6, 6 2 থাকলে 21, 3 7 21, অর্থাৎ 127 ইকুয়াল টু n। 127তম পদ হলো 383। কোন পদ? 127তম পদ 383। আনসার হয়ে গেল বন্ধুরা। তো আবার বলছি, দেখো প্রশ্নে যদি পদ লেখা থাকে ধারার সূত্র করবে, ধারা বলতে প্রথম সূত্রটা a + n - 1 * d, তম লেখা থাকলে একই সূত্র করবে, পদে লেখা থাকলে সমষ্টি সূত্র করবে, পদ লেখা থাকলে প্রথমে দ্বারা তারপরে সমষ্টি সূত্র করবে, এবং যোগফল লেখা থাকলে সমষ্টি সূত্র করবে এবং সূত্রগুলি মুখস্থ করে নেবে। অর্থাৎ কি, n তম পদ মানে কি a + n - 1 * d, এবং n পদের সমষ্টি পদের লেখা থাকলে অবশ্যই বলছি আগেই উপরে লেখা আছে n/2 * 2a + n - 1 * d। এই পরে যে কথাগুলো বললাম একদম একুরেট কথা, এই কথাগুলো মনে থাকলে তুমি অঙ্কগুলো পারবে, এবং সৃজনশীল আকারে যত অঙ্ক আছে অবশ্যই তুমি পারবে। কেন পারবে না? অঙ্ক তো এমন নয় তোমার চেয়ে বড় নয়, মানুষ অনেক বড়, অঙ্ক বড় নয়, প্লাস তুমি পারবে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তুমি চেষ্টা করো, চেষ্টা করো, বিকল্প নাই। চেষ্টা করলে, তাই সক্রেটিস বলেছেন, মানে আমি মেধা বলতে কোনো কিছুকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি পরিশ্রমকে। তুমি পরিশ্রম চালিয়ে যাও এবং তুমি একদিন সফল হবেই, আজ নয় কাল সফল হবেই হবে। আজ এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।